আল্লাহর পয়গম্বর সমস্ত নবী রাসূলকে একজনও বাদ ছিল না আল্লাহ তাদেরকে যে বকরি চড়ায় নাই। সমস্ত নবী রাসূলকে দিয়ে বকরি চড়াইছে, যেন বকরি চড়ানো। আল্লাহু আকবার। এটার মধ্যে তাফসীরে লেখে আরো কত কিছুর দুধ খাওয়াইতে পারতো। বকরির দুধের মধ্যে যে সবলতা, ঠান্ডার থেকে বেঁচে যাওয়ার যে একটা প্রবণতা আর শক্তি আছে, এটা অন্য দুধের মধ্যে নাই। এই জন্যই বলা হচ্ছে রাসূল সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক বকরি চড়াইছিলেন। এটা জীবনে যারা বকরি চড়ান নাই, একটা বকরি কিনা কয়েকদিন রেখে হইলো রাসূলের সুন্নতটা জিন্দা করবে। যাদেরকে জুকাম রোগে আক্রান্ত করেছে কিতাবের মধ্যে রেখে একটা বকরি যেখানে পালে, পাঠা জাতীয় বকরি পালার পরে এটার মধ্যে যে দুর্গন্ধটা এবং প্রস্রাবের গ্যাসটা হবে, এটার পাশে যদি ওই শ্বাস রোগীওয়ালাকে বাইন্ধে রাখো, অল্প দিনেই সে সুস্থ হয়ে যাবে। বকরি এটা আল্লাহ পাকের কুদরতওয়ালা, এটা জান্নাতের একটা জানোয়ার। সুবহানাল্লাহ। فلما تله للجبين وناديناه أن يا إبراهيم وفدينا بذبح عظيم। ওই ইসমাঈল আলাইহিস সালামকে জবার সময় আল্লাহ পাক ওই জান্নাত থেকে একটা বকরি দুম্বা পাঠাইছিল। এই জন্য বোঝা যায়, বলা হচ্ছে বকরি এটা জান্নাতের জানোয়ার। এই জন্য আল্লাহর পয়গম্বর সমস্ত নবী রাসূলকে একজনও বাদ ছিল না আল্লাহ তাদেরকে যে বকরি চড়ায় নাই। সমস্ত নবী রাসূলকে দিয়ে বকরি চড়াইছে, যেন বকরি চড়ানো। আল্লাহু আকবার। যারা বকরি চড়ায় তাদের মধ্যে নম্রতা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওটের রাখাল যারা হলো তাদের মধ্যে অহংকার আসে, আর বকরি চড়ানেওয়ালারা তারা হলো তাওয়াজু আর স্বাভাবিক নিজকে ফেরতনি আজিজি বানায়। আমি বকরি চালাই না, বুঝলেন না, ছোট বানায়। আল্লাহ পাক বলে আমি এটা পছন্দ করি বেশি, অহংকারীকে আমি পছন্দ করি না। বকরি চড়াইলে তাদের থেকে অহংকার দূর হয়। আর বকরি যখন 3টা 4টা 5টা যখন বেরি লাগায় আর হঠাৎ করে বৃষ্টি পড়ে, এগুলো যে চিৎকার করে আশপাশের মানুষ সুদ্ধা সব খবর করে ফেলে। কিন্তু এটা খুলবেন কেমনি? ওইদিকে বৃষ্টি পড়তেছে মুষলধারে, আর প্যাঁচ এমন লাগা লাগছে এ ছুটেই আনা সম্ভব না, তার রশিগুলি কাইটা কাইটা আনতে হয়। এটা হলো বকরির স্বভাব। বলে উম্মত চড়াইবা, উম্মতকে উম্মতের মার্কা হলে এরকম বকরির রশির মতো মার্কা। এই মার্কাওয়ালা উম্মতকে চড়াইতে হলে বকরির মার্কা ট্রেনিং দিয়া এটা ধৈর্য ধারণ করতে হবে, তাহলে উম্মত চড়ানো সম্ভব হবে।